তো এর আগে আমরা কি পড়ছি? এর আগে পড়ছিলাম আমরা পানি পরিশোষণ নিয়ে। এখন আমরা পড়বো কি নিয়ে? এখন আমরা পড়বো খনিজ লবণ। খনিজ লবণ পরিশোষণ নিয়ে। আর উদ্ভিদ দুই রকম ভাবে খনিজ লবণ পরিশোষণ করে। এক হচ্ছে সক্রিয় ভাবে, এক হচ্ছে কি সক্রিয়, আর একটা হচ্ছে কি তোমার নিষ্ক্রিয়। একটা হচ্ছে কি সক্রিয় আর একটা কি নিষ্ক্রিয়। ঠিক আছে, দেখো সক্রিয় মানে কি, যেটা সক্রিয়। নিষ্ক্রিয় মানে যেটা নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি, যেগুলো তুমি নর্মালি হয়ে যায়, মানে আমার নিজে থেকে কোনো বল প্রয়োগ করা লাগে না। ঠিক আছে, তারপরে এখানে দেখো, এখন যদি একটা জিনিস আসে নিষ্ক্রিয়, কিন্তু দেখো এটাতে কি আমাদের নিজস্ব কোনো বল প্রয়োগ করা লাগে না। ঠিক আছে, তার মানে কোনো বিপাক শক্তির প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তো আমরা লিখতে পারি যে শোষণ প্রক্রিয়ায় প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, তাকে নিষ্ক্রিয় শোষণ বলে। নিষ্ক্রিয় শোষণে যদি তোমার শক্তির প্রয়োজন না হয়, তাহলে কি সক্রিয় শোষণে অবশ্যই কি শক্তির প্রয়োজন আছে। তাহলে আমরা কি লিখতে পারি? যে শোষণ প্রক্রিয়ায় প্রত্যক্ষ শক্তির প্রয়োজন, তাকে প্রত্যক্ষ বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, তাই কি বলে সক্রিয় শোষণ বলে। কথা বুঝতে পারছো? তার মানে কি এখানে শক্তির প্রয়োজন হয় না, এখানে কি শক্তির প্রয়োজন হয়। তার মানে কি এখানে আমরা বলতে পারি কি না বলতো, এখানে তোমার এটিপি খরচ হয়, এখানে কি এটিপি খরচ হয় না। কথা বুঝতে পারছো? তোমার এখানে যদি উদাহরণ দেই, তোমার ইমবাইবেশন ও বিস্রবণ, ইমবাইবেশন এবং কি অবিশ্রবণ কি ইমবাইবেশন ও বিশ্রবণ কি তোমার সক্রিয় আর নিষ্ক্রিয় ভিতরে ব্যাপন হইতে পারে। ঠিক আছে, তার মানে এখানে কি এটিপি খরচ, এখানে এখানে এটিপি খরচ আর এখানে কি এটিপি খরচ হয় না। কথা বুঝতে পারছো? এখন তোমাদের বইয়ের ভিতরে এটা নিয়ে কোনো তোমার ইয়া নাই, নাম দেওয়া নাই কোনগুলা তোমার ইয়া নাই, তবে তুমি তোমার ইয়ার জন্য তুমি পড়ে রাখতে পারো। যেমন এখানে তোমার একটা হচ্ছে তোমার যেমন ব্যাপন, ব্যাপক প্রবাহ, আয়ন বিনিময় মতবাদ, ডোনান সাম্যাবস্থা, কি ব্যাপন, ব্যাপক প্রবাহ, আয়ন, তো আয়ন বিনিময় মতবাদ,
আয়ন বিনিময় মতবাদ, এরপর তোমার দোলন সমঅবস্থান। ঠিক আছে, এগুলো কি এইভাবে তোমার নিষ্ক্রিয় শোষণ ঘটে থাকে লবণের। আর তোমার সক্রিয় শোষণ এরকম আছে, তোমার লুনেগর মতবাদ, প্রোটিন অ্যানায়ন মতবাদ, লেসিরিন মতবাদ। ঠিক আছে, লিখবো? আচ্ছা, লিখে দিই। লুনেগর, লেসিথিন, প্রোটন অ্যানায়ন মতবাদ। এখন একটা জিনিস খেয়াল রাখবা, এখানে যে ব্যাপক প্রবাহ, এখানে কি ব্যাপক প্রবাহ, এটা মূলত কি প্রশোধনের কারণে ঘটে। এটা মূলত কি প্রশোধনের কারণে ঘটে থাকে। ঠিক আছে, তাই তোমরা বুঝতে পারছো। এখন খনিজ লবণ পরিশোষণ ঘটে কিভাবে? এক হচ্ছে সক্রিয় ভাবে, এক হচ্ছে কি নিষ্ক্রিয়। সক্রিয় ক্ষেত্রে কি সক্রিয় ক্ষেত্রে বিপাকের শক্তির প্রয়োজন হয়, আর তোমার নিষ্ক্রিয় ক্ষেত্রে নিজের প্রক্রিয়ায় কোনো বিপাকের শক্তির প্রয়োজন হয় না। কথা বুঝতে পারছো? সেটা কি নিষ্ক্রিয়। এখানে এটিপির খরচ হয় না, এখানে এটিপির খরচ কি হয়। ঠিক আছে, আর এগুলো তোমার মনে রাখা লাগবে না, এগুলো তোমার কি মনে রাখা লাগবে না। যদি কোনো কারণে প্রশ্ন কঠিন করতে দিয়ে ফেলে তো এছাড়া তোমার এগুলো দরকার নেই। ঠিক আছে, এরপর আমরা পড়বো কি প্রশোধন। ঠিক আছে।